একজন বাউল শিল্পী কি বলেছে আপনারা শুনেছেন? হ্যাঁ, আবুল বাশার বাউল শিল্পী, হ্যাঁ, আবুল সরকার, তাই না? আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, তাই না? দল মত নির্বিশেষে এর পক্ষে যারা থাকবে, দল মত নির্বিশেষে আবুল সরকারের বিরুদ্ধে আমরা সকলেই এই মাহফিল থেকে সারা গোটা বাংলাদেশের সকল জনগণকে আমরা বুঝিয়ে দিতে চাই, আবুল সরকারের পক্ষে বাউল হোক আর ফাউল হোক, ওর পক্ষে আমরা নয়। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, রসুলকে নিয়ে যে কটূক্তি করেছে, বাংলার জমিনে তার কোনো ঠাঁই হবে না। যেমনি ভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় জানিয়েছি ভারতের দিল্লিতে, এক ধাক্কাতে তাকে দুনিয়ার থেকে আমরা উৎখাত করব, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে নাচ নাচ, মানুষ সব নাচ, নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলছে আল্লাহর মুখে এক কথা, আর বললাম না, এত খারাপ ভাষায় কথাবার্তাটা বলেছে। তো আমরা এই সমস্ত আউল ফাউলের পক্ষে নয়, কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহর পক্ষে থাকবো। কার পক্ষে থাকবো কথা বলেন? আর এর পক্ষে যারা সাপোর্ট করবে, মনে করতে হবে এরাও হচ্ছে ইবলিস, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? একজন ব্যক্তি অখুশি হয়েছেন, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। মিস্টার ইবলিস। ইবলিস কখনো চায় না কোনো মানুষের নেক আমল বৃদ্ধি হোক, কথা ঠিক না বেঠিক? ইবলিস সকল সময় চায় কি করে মানুষকে নেক আমল থেকে সরিয়ে দেওয়া যায়, ইসলাম থেকে কি করে মানুষকে দূরে সরিয়ে রাখা যায়। ইবলিসের কাজ হচ্ছে এইটা, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে কোরআন তোমরা শোনো না, কোরআন শুনতে না দেওয়া, কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা, এই লক্ষণগুলি সব কাফেরদের লক্ষণ। কোনো মুসলমান কখনো কোরআনে বাধা দিতে পারে না। তার কারণ আমরা গত 16 বছর আমরা দেখেছি, যেখানেই কোরআনের মাহফিল হতো সেখানেই অনুমতির প্রয়োজন হতো, কথা ঠিক না বেঠিক? যেখানে তাফসির মাহফিল হবে, যেখানে আল্লাহর কোরআনের কথা হবে, সেখানেই অনুমতির প্রয়োজন হতো। ডিসি সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে ধর্ণা ধরা লাগতো মাহফিলের জন্য, কথা ঠিক না বেঠিক? এখন আর মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। এই মাহফিল আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্টে স্বৈরাচারীর পতন এমনভাবে দিয়েছেন, বাংলার জমিনে তার কোনো ঠাঁই হয় নাই, কথা ঠিক না বেঠিক? যত পিলখানায় হত্যা করেছ, উলামা ইকরামকে হত্যা করেছ, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন বিখ্যাত আলেমকে হত্যা করেছ, এই বিচার শুধু বাংলার জমিনে ফাঁসির রায় দিয়েই বন্ধ হবে না, বাংলার মানুষকে দেখাতে হবে, কথা ঠিক না বেঠিক? দিল্লির থেকে ধরে এনে তাকে যদি 100 বার যদি ফাঁসি দেওয়া হয়, এই রকম আলেম আর তৈরি হবে না, কথা ঠিক না বেঠিক? যিনি ছিলেন কোরআনের একজন বুলবুলি, একজন রত্ন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, তিনি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের ভিতরে তিনি একজন নামকরা একজন মুফাসসির ছিলেন, কথা ঠিক না বেঠিক?
কত ভালো ভালো মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, কত ঠিক না বেঠি? তাদের জায়গা হতো না, বিভিন্ন জায়গায় তারা কি করত? আশ্রয় গ্রহণ করত। এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পেলেই অপব্যবহার করা যাবে না। সকল ক্ষমতার মালিককে, আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিককে। সকল ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, কথা ঠিক না বেঠি? কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়ে গিয়েছি বা ক্ষমতার মালিক আমি, এটা সম্পূর্ণরূপে ভুল হবে, কথা ঠিক না বেঠি? তার কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের ভুলে গেলে চলবে না। যুগে যুগে আমার যত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের জীবনেই, তাদের জীবনে পরিপূর্ণভাবে দিনের উপরে চলার কারণে তাদের জীবনে বাধা এসেছে, তাদের বিপত্তি এসেছে, কিন্তু তারা সাহায্য চেয়েছেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে সাহায্য চেয়েছেন? আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার মাহফিল, হাফিজ কোরআন এখান থেকে বের হবে। কোরআনুল কারীমের এত বড় সম্মান, এত বড় মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। পৃথিবীর জমিনের ভিতরে যত বই পুস্তক বলেন, যত কিতাব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে এত বড় মর্যাদা দিয়েছেন। আমার নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব তিনি নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশি'আম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি এই কোরআনকে চেষ্টা করলাম, এই কোরআনকে আমি নাজিল করার জন্য পাহাড়ের উপরে, কিন্তু পাহাড়কে যখন প্রস্তাব করা হলো, পাহাড় বলল আমি গলে গলে ধসে ধসে শেষ হয়ে যাব। সেই কোরআনুল কারীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23টি বছর ধরে এই কোরআনুল কারীম নাজিল করা হলো। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, আন্তর্জাতিক থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে তিনি নাজিল করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব রচিত জীবনের জন্য পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, রাষ্ট্রীয় থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই, এমন কোনো বিষয় নেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের ভিতরে আমি নাজিল করি নাই। সব খুলে খুলে বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের যদি পক্ষে থাকি আমাদের পরিণতি ভালো হবে, আর এই কোরআনের পক্ষের থেকে আমরা যদি বিপক্ষে চলে যাই, ইসলামের যদি বিরোধিতা করি, কোরআনের যদি বিরোধিতা করি, পরিণতি খারাপ হবে। একটুখানি পূর্বের ইতিহাসের দিকে যদি আমরা একটু ছুটে যাই, 2000 সালে তুরস্কের জমিনে একটা ঘটনা ঘটেছিল। 2000 সালে আমার বন্ধুগণ, কিছু সংখ্যক মানুষ কোরআন নিয়ে তারা খেলতামাশা শুরু করল। তুরস্কের জমিনে একটা বিল্ডিংয়ের ভিতরে মোট 29 জন আর্মির
মেজর অবসরপ্রাপ্ত। 29 জনের ভিতরে একজন মাত্র ছিলেন মুসলমান, আর বাকি 28 জন ছিলেন খ্রিস্টান। কোরআন নিয়ে তারা খেলতামাশা শুরু করল। তারা মুসলমানকে ডাক দিয়া বলল, হ্যাঁ মুসলমান, তোমাদের কিতাবের নাম কি? মুসলমান বলল, আমাদের কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এমন সময় খ্রিস্টানগুলি বলল, কোরআন শরীফটা নিয়ে আসো, কোরআন শরীফ এনে কি হবে? এমন সময় মুসলমান বলছে, কোরআন শরীফ এনে কি হবে? খ্রিস্টানগুলি সকলে তারা বলল, কোরআন নিয়ে আসো। কোরআন আনা হলো। এমন সময় খ্রিস্টানগুলি কোরআনের পাতাগুলি সব এক এক করে ছিঁড়া শুরু করে দিল। যখন কোরআন শরীফের পাতাগুলি যখন সব পায়ের নিচে পড়া শুরু হয়ে গেল, মুসলমান সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের ভিতরে থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরপরই সিজদায় পড়ে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সিজদায় পড়ে গেলেন আর তিনি সাহায্য চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন আগে ঢাকায় যে ভূমিকম্প হয়েছে, 6 জন মারা গিয়েছেন, আরো বিল্ডিং ধসে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? এরপরে বিভিন্ন রাষ্ট্রে কত সুনান হয়েছে, কত ভূমিকম্প হয়েছে। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিল্ডিং এর ভিতরে বাকি 28 জন খ্রিস্টান যারা কোরআন নিয়ে খেলতামাশা করেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে বেইজ্জতি করলেন দুনিয়ার বুক থেকে। ওই বিল্ডিংটা এমনভাবে মাটির নিচে ধসে চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে যে সমস্ত খ্রিস্টানগুলি গাদ্দারি করেছিল, ইসলামের সাথে গাদ্দারি করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে দুনিয়ার থেকে ফেরাউন, নমরুদ আর কারুন আর হামানের মতো দুনিয়ার থেকে বেইজ্জতি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বেইজ্জতি করে শেষ করেছেন। কথা ঠিক না বেঠিক? আজও যদি কেউ কোন মুসলমান হোক, ইহুদি হোক, আর নাসারা হোক, আর খ্রিস্টান হোক, ইসলামের সাথে, কোরআনের সাথে কেউ যদি গাদ্দারি করে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কেউ যদি কোনো রকমের কটূক্তি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে সাইজ করবেন যেমনি ভাবে সাইজ করেছেন ফেরাউন আর নমরুদকে, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করে দিবেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে ফেরাউনকে নীল দরিয়ার মাঝখানে বিড়ালের মতো ডুবাইছেন আর তুলেছেন, ওই আল্লাহ এখনো আছে কি নাই? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ এখনো আছে কি নাই? এখনো যারা ইসলামের সাথে, কোরআনের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার ভাইয়েরা, আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আওয়াজ দিয়ে বলেন, ইসলামের পক্ষে কারা কারা থাকবেন? তারা তারা তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কি কষ্ট পাচ্ছেন? আস্তে আস্তে তো লোকজন সব চলে যাচ্ছে। মানে আমাকে ওঠানো হয়েছে একটু লেটে, নাকি একটু দেরিতে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? থাকবেন তো? আমি বলছি যে কজনাই থাকেন একটু সামনে আসেন তো, আমার মনটা ভালো লাগুক। আপনারা একটু সামনে এগিয়ে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দ্বীনের জন্য, ইসলামের জন্য সবাই এগিয়ে আসেন, আল্লাহর জন্য সবাই এগিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, কোন মায়ের সন্তান যদি, যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, কোন মায়ের সন্তান যদি হাফেজে কোরআন যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা কয়েকজনের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতর থেকে এমন কিছু লোকজন আত্মীয় স্বজন জাহান্নামী হয়ে গিয়েছে। একজন হাফেজে কোরআনের এত বড় মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। পিতা মাতা আত্মীয় স্বজনদের ভিতরে থেকে এমন কিছু মানুষ জাহান্নামী হয়ে গিয়েছে। হাফেজকে বলা হবে, হে কোরআনে হাফেজ, তুমি জান্নাতে যাও। তিনি বলবেন, না, আমি জান্নাতে যাব না, আমার পিতা মাতা আত্মীয় স্বজন ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ডাকতে বলবেন, মালিক, আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন তারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এরকম 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছে। এরকম 10 জন ব্যক্তিকে শাফাআত করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাদের জান্নাতে দেওয়ার মতো আল্লাহ পাক ওই হাফেজকে পাওয়ার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা কেউ কি দিতে পারবে না? আপনারা যে টাকা পয়সা দিলেন, সহযোগিতা করলেন, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখান থেকে যত হাফেজ কোরআন বের হবে, আমি আপনি আপনারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু এলাকার ভিতরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকবে। মানুষ মারা যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই সহযোগিতার কারণে কিয়ামত পর্যন্ত তাদের কবরের ভিতরে সওয়াব চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত বড় দার্শনিক হোক, চিন্তাবিদ হোক আর বৈজ্ঞানিক হোক, তাম পৃথিবীর মানুষ যদি আমার কোরআনুল কারীমের ভুল ধরার জন্য যদি চেষ্টা করে, তাম পৃথিবীর মানুষ কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করলেও পারবে না। তার কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনুল কারীমের ভিতরে কেউ যদি কোনো সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আমি যে কোরআনুল কারীমের 6666টি আয়াত নাজিল করেছি, 114টি সূরা আমি নাজিল করেছি, তাহলে তোমরা এইরকম একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? আওয়াজ দেয়া বলেন, কোরআন হেফাজত করবেন কে? আজকে অনেকে মনে করছে বাড়ির থেকে মাহফিল শুনবো, কিন্তু বাড়ির থেকে মাহফিল শোনার মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন শোনা এক নয়। কথা ঠিক না বেঠি? মুরগির পেটের নিচে যদি মুরগি যদি পরিপূর্ণভাবে যদি 21 দিন যদি তাওয়া দেয়, তাহলে ঠিকই কিন্তু পরিপূর্ণ বাচ্চা ফুটবে। আর বাহিরের থেকে যদি তাওয়া দেয়, তাহলে সেটা বাবা ডিম হবে, ঘোলা ডিম হবে। কথা ঠিক না বেঠি? আজকের প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন শামিয়ানার নিচে,
তাদের কোরআন শোনা আর বাহিরের থেকে কোরআন শোনা একরকম মর্যাদা নয়, কথা ঠিক না বেঠিক? যারা ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ পাক আপনাদের কবুল করুন, সকলে বলুন আমিন। সকলেই আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই অল্প কিছু কথা বলেই ইনশাআল্লাহ শেষ হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, ফসল ফলাদি, ক্ষয়ক্ষতি এবং জানমাল দ্বারা পরীক্ষা করব। যারা ধৈর্য ধারণ করবে ওদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে পরীক্ষা করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইমানদারদেরকে কেমন পরীক্ষা দিতে হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেদিন আমার নবী রাসূলদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, তারা প্রকৃতশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম, নির্যাতন, মারধর নেমে এসেছিল। তখন তারা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তোমার সাহায্য কি কোনোদিন আমরা পাব না? এই মার, এই জুলুম কতদিন আমরা সহ্য করব? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার সাহায্য অত্যন্ত সন্নিকটেই পেয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা গত 16 বছরে দেখেছি কত ভালো ভালো আলেম ওলামাদেরকে তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সত্য কথা বললে, কোরআনের হক কথা বললে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এত বড় দরের একজন আল্লাহর বিখ্যাত ওলি, তাকে জেলখানার ভিতরে জালেম বাদশা জেলখানার ভিতরে তাকে ঢোকাইয়া তাকে দুনিয়ার থেকে উৎখাত করেছে, বিষ প্রয়োগ করে উৎখাত করেছে। আল্লাহর একজন বিখ্যাত ওলি, তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন এমনভাবে বেতের আঘাত করতেছিল, তার মাকে বলা হলো, তোমার সন্তানকে দেখে আসো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের মা যখন আসলেন, আসার পরে যখন সন্তানকে এক নজরে দেখার জন্য আসলেন, মা তার মনটা এত নরম হয়ে যায়,
এমন সময় সঙ্গে সঙ্গে মায়ের দিকে যখন মা যখন সন্তানের দিকে যখন তাকালেন, তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলতেছে, বাবা শোনো, তুমি জীবন দিবা কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক? এমন মা রয়েছে যেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় হয়েছিল, কত শিবিরের ছেলেবেলে সেই দিন জীবন দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা শুধু তাই নয়, তারাই শুধু জীবন দেয় নাই, আমার ভাইরা যারা বিএনপির ভাইরা ছিল, আমি তাদেরকেও খাটো করতে চাই না, তারাও অনেকেই বিভিন্ন অপরাধে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা কত কত মানুষ অন্যায়ভাবে জুলুম নির্যাতন। আমার কুষ্টিয়া জেলায় মুফতি আমির হামজার বাড়ির পাশে আমার বাড়ি, সেখানে একই সাথে আমরা মাহফিল করি, অথচ মুফতি আমির হামজা ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চাকে রেখে বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলেন তিনি, এই কথা বলার কারণে যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, যার কথা শুনে, সেই মুফতি আমির হামজা ভাই বিনা অপরাধে 3.5 বছর জেল কেটেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনলে ছেড়ে দেব না। ঈমান এনেছে এই কথাটা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছি এই কথাটা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনেছি এই কথাটা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমন পরীক্ষা করা হবে, ইসলামের জন্য নিজের জীবনটাও চলে যেতে পারে, ইসলামের জন্য নিজের জীবনটা শহীদ হয়ে যেতে পারে, ইসলামের চলার কারণে আপনার সন্তান মারা যেতে পারে, আপনার জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে, আপনার ফসল ফলাদির ক্ষয়ক্ষতি হতে পারে। তার কারণ ইমানদার যারা পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। মক্কা নগরীতে 40টি বছর ধরে মাথার নয়নের মণি হয়ে থাকলেন। যেই নবীর এত বড় সম্মান, এত বড় মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, যার সম্মান আর যার মর্যাদা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যার নাম দিয়েছেন মিম বাদিসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রসুল এবং মুহাম্মদ বলে, তিনি আহম্মদ বলে ডাক দিয়েছেন। প্রশংসিত দুটি নামের অর্থ, সেই নবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। সেই নবীজি আমার মক্কা নগরীতে 40টি বছর ধরে মাতার নয়নের মণি হয়ে থাকলেন। মক্কার মানুষ তারা আল আমিন উপাধি দিল সেই নবীজির ওপরে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন অবতীর্ণ করলেন, যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়ত প্রাপ্ত যখন তিনি হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। হে কম্বল গায়ে দিনিওয়ালা, আর ঘুমিয়ে থাকার সময় নয়,
এখন তুমি একটা দাওয়াত দেবে, সেই দাওয়াতটি হচ্ছে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর ইবাদতের কথা বলবে, এক আল্লাহর আইনের কথা বলবে, এক আল্লাহর দাসত্বর কথা বলবে, আর তাগুতকে অস্বীকার করবে। তাগুত মানে শয়তান। আমরা শয়তানের পথে থাকতে চাই না, কথা ঠিক না বেঠি? তাগুতকে আমরা কি করি? ঘৃণা করি, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, সেই নবীজি আমার সর্বপ্রথমে তিনি বুক ভরা আশা নিয়ে মক্কা নগরীতে আমার নবীজি যখন তিনি কালেমার দাওয়াত সর্বপ্রথম যখন তিনি দিলেন, এখন তো আমাদের সমাজে মসজিদে যখন কালেমার দাওয়াত দেয় আমার ভাইরা কোনো বাধা বিপত্তি আসে না। যেই দাওয়াতের মধ্যে কোনো বাধা নাই মনে করতে হবে ওই দাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয় না, কথা ঠিক না বেঠি? এমন ভাবে আমার নবীজি যখন দাওয়াত প্রদান করলেন, আপন চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বাধা সৃষ্টি করলো। আপন চাচা আবু তালিব আমার নবীজি যখন তিনি বললেন, ও আমার মক্কাবাসী তোমরা সকলেই এক বাক্যে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের বল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? আমার ভাইয়েরা, আমার নবীজি যখন তিনি এই দাওয়াত যখন দিলেন, আপন চাচা আবু তালেব এমন ভাবে পাথর নিক্ষেপ করলেন নবীজির মাথার উপরে, সঙ্গে সঙ্গে পাথরটা লাগলো। আর তিনি বললেন, তাব্বান লাকা লিহাযা লিজামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে। দাওয়াত দিলেন সর্বপ্রথম দাওয়াত কারণে আবার নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করলো, কথা ঠিক না বেঠিক? আজ ইসলামের পথে চলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে খুবাইবের মতো, হযরত আবু বকরের মতো, বিশ্ব নবীর মতো আজও ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হতে পারে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেই নবীজি আমার মক্কা নগরীতে বহু চেষ্টা করলেন মানুষকে ভালো করার জন্য, মানুষের তৈরি করা মতবাদ দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, মানুষকে তিনি শান্তি দিতে পারলেন না। এরপরে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনাতে হিজরত করার কথা বললেন। আমার নবীজি তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনার মানুষ আমার নবীজিকে তারা অত্যন্ত ভালোবাসলো। আমার নবীজিকে মাথায় করে তারা রাখলো, হৃদয়ের মনের কোঠার ভিতরে জায়গা তৈরি করে দিল। মদিনা সোনার মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি 10 বছর মদিনাতে, অনেকেই বলে হুজুররা কেন রাজনীতি করবে, বলে কি বলে না? বলে না? আমার নবীজি মদিনাতে 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। কত বছর? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস
আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন রাষ্ট্রপ্রধান ভালো হবেন, আর যখন কোন স্বৈরাচার জালেম বসবে ক্ষমতায়, আর যখন কোনো ভালো মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, বসার পরে আল্লাহ বলছেন সে চার কাজ করবে। কয় কাজ? কয় কাজ করবে? চারটি কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এক নম্বরে আকামুস-সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজের আইন বিল পাশ করবে। ওয়া আতাউয-যাকাত, দুই নম্বর যাকাত ভিত্তিক সমাজ গড়বে। ওয়া আমারু বিল মা'রুফ, আর তিন নম্বর সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর চার নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, ফিরাবে। চার কাজ। আর যখন কোনো জালেম ক্ষমতায় বসবে তখন এই চার কাজের বিরোধিতা করবে। কথা ঠিক না বেঠিক? নবীজি বলেন, সাত শ্রেণীর মানুষ কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণকারী বাদশা। বাদশা যদি ভালো হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর বাদশা যদি মিথ্যুক হয়, জালেম হয়, স্বৈরাচার হয়, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা তো দূরের কথা, জাহান্নামের তাকে খড়ি বানাবে। কথা ঠিক না বেঠিক? মৃত্যুক শাসক আছে কি নাই? আমরা দেখেছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীতে যত নবী রাসূলকে তৈরি করে, যত নবী রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলকে আমি যুগে যুগে পরীক্ষা করেছি। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। সেই পরীক্ষার বিষয়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, সে পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজিকে এত পরিমাণ তিনি ভালোবেসেছেন, এত পরিমাণ মহাব্বত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজিকে শুধু মুখেই ভালোবাসি নাই, অন্তর দিয়ে নবীজিকে ভালোবেসেছি। এমনকি আমার নিজের কন্যা সন্তান, 7 বছরের কন্যা সন্তানকে আমি নবীজির সাথে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা যখন মাত্র 39 জন, কতজন? মুসলমানের সংখ্যা যখন মাত্র 39 জন, এই 39 জন মুসলমান, তখন কিন্তু ইসলামের কথা বলার মতো ক্ষমতা ছিল না। আমার নবীজি পর্যন্ত 3.5 বছর জেল কেটেছেন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য জেল কাটা হচ্ছে সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি পর্যন্ত তিনি জেল কেটেছেন। মুসলমানের সংখ্যা যখন মাত্র 39 জন, এই 39 জন সাহাবী নিয়া আমার নবীজির কাছে তিনি অনুমতি চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আজকে কাবা শরীফের ভিতরে প্রকাশ্যভাবে আজকে নামাজ আদায় করব। কাবা শরীফের ভিতরে প্রকাশ্যভাবে আজকে জুমার নামাজ হবে। এমন সময় নবীজি বললেন, এখনো আমাদের সময় হয়নি, তার কারণ মুসলমানের সংখ্যা অত্যন্ত কম। 3.5 বছর, 2.5 থেকে 3.5 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এমন মানুষের সামনে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, একটা মানুষ মনের কথাটা পর্যন্ত বলতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? মনের ভিতরে কত দুঃখ, কত বেদনা নিয়ে চলাফেরা করেছে, একটা কথা বলবে
কিন্তু কথা বলার স্বাধীনতা ছিল না, কোনো বাক স্বাধীনতা ছিল না। কথা ঠিক না বেঠিক? গণতন্ত্র মানে কি, যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষের অধিকার বাংলাদেশে ন্যস্ত করতে পারবে, কিন্তু সেই ক্ষমতা ছিল না। একনায়তন্ত্র শাসন ছিল। কথা ঠিক না বেঠিক? ছিল কি ছিল না আপনারা বলেন? একনায়তন্ত্র শাসন ছিল। কোনো মানুষ একটা কথা বলবে, সেই কথা কিন্তু বলতে পারে নাই। মানুষের মনের ভিতরে এমন দুঃখ ছিল। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি বলছেন, আমার সময় এমন একটা সময় ছিল, আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 39 জন সাহাবী আমরা কাবা শরীফের ভিতরে প্রকাশ্যভাবে জুমার খুতবা দেব কি দেব না, আপনি একটু অনুমতি দিন। আমার নবীজি বলছেন, না, এখনো পর্যন্ত আমাদের সময় হয়নি। তার কারণ মুসলমানের সংখ্যা অত্যন্ত কম, এখনো পর্যন্ত আমাদের সময় আসে নাই। নবীজি বললেন, তুমি গোপনে গোপনে দাওয়াত দিতে থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, জীবন চলে যাবে ইসলামের জন্য, কোরআনের জন্য আবু বকর কুরবানি হয়ে যাবে, তাও প্রকাশ্যভাবে আজকে জুমার খুতবা প্রদান করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 39 জন সাহাবী নিয়া কাবা শরীফের ভিতরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সর্বপ্রথম জুমার খুতবা যখন তিনি প্রদান করলেন, এমন সময় এই 39 জন সাহাবী নিয়া এমন সময় যখন তিনি জুমার খুতবা দিলেন, চতুর্পাশ থেকে কাফের, বেঈমান আর মুশরিকরা এমনভাবে পাথর নিক্ষেপ করা শুরু করল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এরপরে তার বংশের লোকজন যখন ঠিক পেল, অজ্ঞান অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। তার মা বলতেছে, ও আবু বকর, তুমি যদি বিশ্ব নবীজির সাথে না থাকতে তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত তিনি অজ্ঞান অবস্থায় আছেন, তখনও পর্যন্ত তার জ্ঞান ফেরে নাই। এমন সময় যখন তার জ্ঞান ফিরল, তার মা বলছে, তুমি কিছু খাওয়া দাওয়া করো। তিনি বললেন, আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত খেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি নবীজির সন্ধান না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না। এর নাম প্রেম, এর নাম ইসলামের জন্য কুরবানি। নিজে মার খেয়েছেন, নবীজির কথা বলেন নাই। কথা ঠিক না বেঠিক? আর আমরা ইসলামের জন্য একটুখানি যদি বাধা আর বিপত্তি আসে, একটু কষ্ট আসে, তাহলে আমরা ভেঙে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছে আমার আল্লাহ, এই কথাটা যারা জবান দিয়ে যারা উচ্চারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসাদু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। যারা মুমিন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজির সন্ধান আমি যে করেই হোক, নবীজির সন্ধান আমাকে পেতেই হবে। আমার নবীজি এমন সময় তিনি একজনের বাড়িতে অবস্থান করেছিলেন।
উম্মে জামিলের বাড়িতে অবস্থান করেছিলেন হযরত ওমরের বোন। এমন সময় সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরপরই আমার নবীজি দুচোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। আমার নবীজি বলছে, আবু বকর, আজকে তুমি ইসজন্য আজকে তোমার শরীর থেকে যে রক্ত ঝরেছে, আমি নবী বললাম, আমি নবী সাক্ষ্য দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর, আমি রসুল এবং আবু বকর তোমাকে নিয়ে আমি একই জান্নাতেই থাকবো। সুবহানাল্লাহ। আজ যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমের জন্য, দিন কায়েমের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন পর্যন্ত বিলিয়ে দিবে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে নবীজির সাথেই হাসর নাসর করাবেন। কথা ঠিক না বেঠিক? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এগারোটা 33 লা ইলাহা। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এটা চলবে না শেষ করে দেব? একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা। টেনশন করেন না, 12টার ভিতরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে বায়া হামায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায়া মাহি কে দে করে দিবে দাফন। কে বায়া হামায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায়া মাহি কে দে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। জমিনের বাহাটিয়া আমার হবে গোরস্থান, কোন জমিনের বাহাটিয়া আমার হবে গোরস্থান। জোরে জোরে বলেন মারহাবা। আমাদের জন্য মৃত্যু আছে কি নাই? কিন্তু মৃত্যুর আগে দুর্নীতি করা, সুদ খাওয়া জায়েজ আছে, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা আছে কি নাই? এমপি মন্ত্রী হয়েছে, কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। কার সম্পদ এইগুলা? কারোর বাবার সম্পদ নাকি বলেন? আমার ভাইয়েরা, এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃতপক্ষেই যারা ইমানদার বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমানদার বান্দা বান্দিগুলি কখনো তারা নিরাশ হয় না। ইমানদার বান্দা বান্দিগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই তারা সাহায্য চাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই তিনি সাহায্য করেন। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে অনেক মা বোন আসছে। মা বোনদের সম্পর্কে কিছু বলতেই হবে। আমার মা বোনরা যেমনিভাবে ইসলামের জন্য তাদেরও অনুদান, তাদেরও ভালোবাসা, তাদেরও ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তাদেরও অনেক
হৃদয়ের ভালোবাসা কম ছিল না, কথা ঠিক না বেটি? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উহুদের যুদ্ধের ডাক দিলেন, খুব লক্ষ্য করবেন, উহুদের যুদ্ধের যখন নবীজি ডাক দিলেন, এমন সময় উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত তৈরি করে রাখলেন একজন মা, হযরতে নুসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা 4টি কলিজার টুকরা সন্তান ছিল তার, 4টা কলিজার টুকরা সন্তানকে তিনি প্রস্তুত করে রেখেছেন যে নবীজি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন তার সন্তানগুলি সব ইসলামের জন্য কুরবানি করে দিবেন, ইসলামের জন্য সব কুরবানি করে দিয়া তারা শাহাদাত বরণ করবেন। তিনি বলছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি কিয়ামতের দিন শহীদের মা হয়ে আল্লাহর হাসরের ময়দানে আমি পরিচয় দেব। হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বললেন, ও মা, তোমার 4টি কলিজার টুকরা সন্তান আছে, এই 4টি কলিজার টুকরা সন্তান ইসলামের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে দেওয়া লাগবে। এমন সময় মা বললেন, 4টি কলিজার টুকরা সন্তান ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। এমন সময় 4টি কলিজার টুকরা সন্তান নিয়ে আমার নবীজি যখন জিহাদের ময়দানে যখন তাদেরকে পাঠিয়ে দিলেন, তখন এই চার সন্তান যখন জিহাদের ময়দানে চলে গেল, তখন তার পিতা ছিল ল্যাংড়া মানুষ, মাজুর মানুষ, ঠিকমতো হাঁটতে পারে না। হযরত আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানগুলি ওরা জান্নাতে যাবে আর আমি পিতা জান্নাতে যেতে পারবো না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়ুকতালু, যারা কতল হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। আজ থেকে প্রায় আমার বন্ধুগণ প্রায় 1400 বছর আগের পূর্বের ঘটনা একটুখানি চলে যান। এই যে ইরাকের দাজলা নদীর তীরে 2 জন সাহাবীর লাশ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য তারা, কোরআনের জন্য তারা জীবন দিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। এমন সময় এই 2 জন সাহাবী স্বপ্নের মাধ্যমে বাদশাহকে জানাইলেন, আমাদের 2 জন ইসলামের জন্য আমরা জীবন দিয়েছি, কোরআনের জন্য জীবন দিয়েছি, আমরা শহীদ হয়ে গিয়েছি, কিন্তু আমাদের লাশ নদী ভাঙন এখান থেকে চলে যাচ্ছে, আমাদের লাশটা এখান থেকে উঠাও। এমন সময় সঙ্গে সঙ্গে বাদশাকে যখন এই স্বপ্ন দেখালেন, তারপরে আবার ইমাম সাহেবকেও একই রকমের স্বপ্ন দেখালেন। ইমাম সাহেব এবং বাদশা উভয় 2 জন পরামর্শ করলেন কি করা যায়। সঙ্গে সঙ্গে তারা পরামর্শ করলেন, পরামর্শ করার পরপরই এইবার পরের দিন পবিত্র জুমার দিনে সেখান থেকে যেই জায়গায় স্বপ্নের মাধ্যমে দেখাইছিলেন, ঠিক সেই জায়গায় এমন সময় ঠিক সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরপরই এবার ওই জায়গায় যখন কোদাল দিয়ে যখন কোপ দিলেন, আস্তে আস্তে করে যখন মাটি খনন করা শুরু করলেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কোরআন যেমনি ভাবে সত্য, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা নিহত হয় তারা মরে না, তারা হলো জীবিত। এমন সময় এই 2 জন সাহাবীর লাশ
যখন এই দুইজন সাহাবীর লাশ যখন সেখান থেকে যখন ওঠানো হলো, লক্ষ্য করে দেখলেন একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়া পর্যন্ত 1400 বছর আগের লাশ, একটা মশা, মাছি, পিঁপড়া পর্যন্ত লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লাশকে ওইভাবেই হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। বললেন ডাক্তার দিয়ে তাদের চক্ষু পরীক্ষা করতে। তারা বলছে আমরা চক্ষু পরীক্ষা করে দেখলাম তাদের চক্ষুগুলি এখনো পর্যন্ত ভালো রয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চার কলিজার টুকরা সন্তান যখন উহুদের যুদ্ধের ময়দানে চলে গেল, তার পিতা কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানগুলি সবই জান্নাতে চলে যাবে আর আমি জান্নাতে যেতে পারবো না, এটা কখনো হতে পারে না। আমাকেও হুজুরের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দিন, আমার সন্তানগুলিও তারা শহীদ হবে আর আমি পিতা শহীদ হতে পারবো না, এটা কেমন কথা, আপনি একটু অনুমতি দিয়া দিন। এমন সময় নবীজি বললেন, না, ল্যাংড়া মানুষ, মাজুর মানুষ, তুমি ঠিক মতো হাঁটতে পারো না, তোমাকে জিহাদের ময়দানে যাবার কোনো প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে নবীজির কাছে অনুমতির যখন তিনি চাইলেন, নবীজি অনুমতি দিলেন না। এরপরে ফুফিয়ে ফুফিয়ে কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানগুলি তারা জান্নাতে যাবে আর আমি জান্নাতে যেতে পারবো না, এটা হতে পারে না। রসুলের প্রতি কি প্রেম, কি ভালোবাসা, দিনের জন্য কোরবানি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, কিছু মনেই করতেছে না। দিনের প্রতি এত পরিমাণ ভালোবাসা তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্ট ছিল। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সে বলতেছে, কাঁদতেছে আর বলতেছে, দেখো ভাই, আমার নামটা ওই তালিকার ভিতরে আছে কিনা। আজকে আমাদের সমাজে মুসলমানদের ভিতরে মুনাফিক আছে কিনা, আছে কি নাই? মুনাফিকরা ইসলামের শত্রু। নবীজি বলেছেন এরা হচ্ছে সবচাইতে বড় শত্রু। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্নতল দেশেই থাকবে। এমন সময় চার কলিজার টুকরা সন্তান সহ পিতা সহ জিহাদের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে আমার নবীজি পিতাকে অনুমতি দিয়ে দিলেন। পিতা পুত্র উভয় যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন তারা শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরপরই এইবার হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আসতেছিলেন। আসতে আসতে একজন সাহাবী বলতেছে, ও নসিবা, তুমি কি শোনাচ্ছ? তোমার 4টি কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে। তিনি বললেন, এই কথা আমি শুনতেও চাই না, বলতেও চাই না, জানতেও চাই না। আমার স্বামীর জীবনের বিনিময়ে, আমার ছেলে সন্তানের জীবনের বিনিময়ে বলো বলো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। এর প্রতি নবীজির প্রেম কি পরিমাণ, নবীজির প্রতি ভালোবাসা। 4 কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে, স্বামীও শহীদ হয়ে গিয়েছে। তারপরও তিনি বলতেছেন আমার রসুল কেমন আছে। আমার বন্ধুগণ, কি পরিমাণ ভালোবাসা তাদের ভিতরে ছিল। আমার ভাইরা, ইসলামের জন্য যদি প্রয়োজন যদি হয়, ডাক আসতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য, যেমনি ভাবে পূর্বে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা,
ওয়ালিদ ইবনে মুগীরা যেমনি ভাবে ইসলামের শত্রু ছিল, দুশমন ছিল, ইসলামের বিরোধিতা করত, কিন্তু আবু জেহেল নাই, আবু লাহাব নাই, ওর উত্তর শরীরা এখনো আছে কি নাই? ওর উত্তর শরীরা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, এখনো পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার বন্ধুগণ, এই কারণে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন অবাশশিরিস সাবিরিন, জিকির করেন লা ইলাহা আওয়াজ দেন লা ইলাহা মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় কিসের তো হাসি, কিসের আনন্দ উল্লাস, একদিন মরে যেতে হবে, হতেই হবে লাশ, একদিন মরে যেতে হবে, হতেই হবে লাশ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার তিনি জানালেন, ইমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পরীক্ষা করবেন ইমানদারদেরকে, কিন্তু ইমানদাররা তারা সংগ্রাম করবে, লড়াই করবে আল্লাহর পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ইমানদার যারা তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। সুবহানাল্লাহ বলেন। والذين كفروا أولياؤهم الطاغوت, শয়তানরা লড়াই করে তাগুতের পথে।